ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রাণের প্রিয় আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকের ভিডিওটি আমি কিচেন থেকে শুরু করলাম। খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি, এখন 6:30 বাজে। তো বিদ্যুৎ ছিল না বাসায়, জানালা দিয়ে কিছু আলো আসে তা দিয়ে ভিডিওটা করে নিলাম। তো আমি আজকে সকালবেলা নাস্তা তৈরি করব না, সোজা ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে রুই মাছ রান্না করব তরকারি দিয়ে। তো এটা পুকুরের রুই মাছ, সাইজে ছোট। এখানে তেলাপিয়া মাছ, রুই মাছ, তারপর হচ্ছে সিলভার কাপ মাছ। তো 3 পদের মাছ আমি কেটে নিয়েছি। তো এগুলোকে হালকা করে ভেজে তরকারি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো সকালে এই খাবার দিয়ে আমরা সবাই খাবারটা খেয়ে নেব। আর হচ্ছে দুপুরবেলা এক জায়গায় কার্ডের দাওয়াত আছে, মানে আমার হাজবেন্ডের এক বন্ধুর বাসায়। তো কার্ড দিয়েছে, অল ফ্যামিলি সহকারে দাওয়াত। তো সেজন্য আর বেশি রান্না করব না, এই খাবারটাই বিকালে সবাই খেয়ে নেব, অর্ধেকটা সকালে খাবো। তো মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তা এখন হচ্ছে আমি মাছটা রান্না করে নেব। তো বেশি করে পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি, আর হামান দিস্তে একটুখানি আদা রসুন পেঁয়াজ থেতো করে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এখন হলুদ মরিচ আমি পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব। তো মাঝে মধ্যে এভাবে কিন্তু পুকুরের ছোট রুই মাছ যদি তরকারি দিয়ে হালকা ভেজে রান্না করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। তো মশলাটা কষিয়ে আমি এর ভিতরে মানে চিচিঙ্গা আলু দিয়ে দিলাম। তো পরে ফ্রোজেন করা টমেটো দিয়ে দেব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভাতটাও গদ দিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে। তো এই ধরনের রান্না কিন্তু আমাদের এই জেলায় অনেকে করে, অনেক বেশি ভালো লাগে, বেশি করে তরকারি আর মাছ দিয়ে রান্না করলে। তো আমি ফ্রোজেন করা কয়েকটা টমেটোও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ফ্রাই প্যান ধুয়ে জল দিয়ে দিলাম, যেহেতু ফ্রাই প্যানে প্রচুর পরিমাণে তেল ছিল, ফেলে দিলে তো অপচয় হবে। তো তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এসেছে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে তারপর আধা ঘন্টা রান্না করে নিয়েছি। তো দেখেন রান্না করার পরে এখন এই পর্যায়ে এসেছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তো তরকারির কালার দেখলে বোঝা যায় তরকারিটা কত পরিমাণে স্বাদ হবে। তো এখন একটু শেয়ার করলাম, দেখেন তরকারিটা কাছ থেকে কীরকম লাগছে। তো এই চিচিঙ্গা তরকারি এই রুই মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমরা অফ ক্যামেরায় খাবারটা খেয়ে নিয়েছি। সকালের ছেলে স্কুলে চলে গেছে আর হাজব্যান্ড কলেজে। তো এখন সকাল 8টা বাজে। তো আমি কিন্তু খাবার খেয়ে নিয়েছি আর আমার মেয়ে এখনও ঘুমায়। আর যেহেতু ঈদে আমরা বাড়িতে ছিলাম না, তো 5 দিন পর্যন্ত গাছের কোনো যত্ন করা হয় নাই। তো ব্যালকনির গাছগুলো যে কি পরিমাণে মরেছে, এই স্পাইডার প্লান্ট একেবারে শেষ, আর এই প্লান্ট কোনো রকম আছে। তো বাসার ভিতরে বেশিরভাগই মানি প্লান্ট গাছ আমার, তো সেগুলো ভালো আছে, যেগুলো পানির ভিতরে ছিল সেগুলোও ভালো আছে, আর যেগুলো পানির বাইরে মাটিতে লাগিয়েছি সেগুলোও ভালো আছে। এই যে স্নেক প্লান্ট, এই প্লান্ট একেবারে মরে গেছে। তো বাসার ভিতরে যে স্নেক প্লান্টের চারাগুলো আমি বিভিন্ন টবে লাগিয়েছি, এত সুন্দর ছিল, এত সুন্দর গ্রো হয়েছে, কিন্তু 5 দিন যত্ন না নেওয়ার কারণে আবদ্ধ ঘরে গরমের এত প্রচুর পরিমাণে গরম পড়েছে যে মানে কোনো আলো বাতাস সঞ্চালন ছিল না বাসার ভিতরে। আর যেহেতু আমি যাওয়ার সময় পানি দিয়ে দিয়েছি, তো পানিটা যেহেতু শুকাই নাই আলো বাতাসের কারণে, তাই গাছের গোড়া পচে পাতাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো কি আর করব, অনেক কষ্টের গাছ, গাছগুলো মরে গেছে গাছের যত্নের কারণে। অনেক গাছে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই গাছের কারণে অনেক সময় গ্রামের বাড়িতে যাওয়া হয় না, মানে গাছের যত্ন নিবে কে, তার জন্য আমি কোথাও গিয়ে থাকতে পারি না। তো যেহেতু 5 দিন বাবার বাড়িতে ছিলাম, গ্রামে ঈদ করেছি আমার সব ভাই বোনদের সাথে, তো খুব বেশি খারাপ লাগছিল গাছগুলোর জন্য। তো মানি প্লান্ট গাছগুলো খুব বেশি ভালো আছে। তো দেখেন এই যে হলুদ মগে এই গাছটা তো সবসময় আপনারা আমার সব ভিডিওতে দেখেন, গাছটা মরে দেখি পড়ে রয়েছে, আর ভিতরে যে চারা ছোট ওটাও লাল হয়ে গেছে। আর এই যে আমার একেবারে ভিডিও শুরুতে এই স্নেক প্লান্ট এক আপু আমাকে দিয়েছে, মানে আমার ছেলেকে গিফট করেছে। তো এই গাছটা এত সুন্দর ছিল, এই গাছেরও 3-4টা পাতা মানে পচে গেছে, তো গোড়াটাও কেমন জানি নড়াচড়া করে।
তো দেখি কতদিন এটা থাকে। আর মানি প্লান্ট গাছগুলো বাসার ভিতরেও আবদ্ধ থাকার কারণে অনেক বেশি সুন্দর ছিল, নষ্ট হয় নাই। তো এই যে দুপুরবেলা ওই যে বললাম বিয়ে বাড়িতে যাব, তো মা আর মেয়ে একই কালার ড্রেস পরেছি। তো আমার ছেলে একটু ক্যামেরা করেছে। তো আমরা কিন্তু সব সময় কোথাও গেলে আমি আর আমার মেয়ে একই কালার ড্রেস পরি। আর ছেলে এবং ছেলের বাবা সাদা শার্ট প্যান্ট পরেছে। তো ওদেরকে তো আর ক্যামেরাতে আপনাদের সাথে দেখাইতে পারবো না, ওরা এগুলো পছন্দ করে না। তা আমার মেয়ে আর আমি হাঁটতেছি, এখন দুপুর 1টা বাজে, তো ওরা আবার জামাতে নামাজ পড়বে। তা আমরা রোডে একটু হাঁটতেছি আর রোডের পাশে আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করতেছি। তা আমার মেয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত ক্যামেরার সামনে আসে না, তো আজকে যেহেতু একটু সাজুগুজু করেছে তাই ওকে ক্যামেরাতে শেয়ার করলাম। তো যারা আমার ভিডিওটিতে এ পর্যন্ত আছেন কিন্তু এখন একটা লাইক দেন না, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই ছোট চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা। তারপর আমরা ফাইনালি গ্রামে সেই বিয়ে বাড়িতে চলে আসলাম। তো বিয়ে বাড়িতে যাওয়ার আগে কিছু রাস্তার দৃশ্য শেয়ার করতেছি। তো রাস্তার দুই পাশে কিন্তু মানে চাষের জমিনের ক্ষেত, এখন ধান চাষের মৌসুম, স্কিমের ধান বলে এটাকে। রাস্তার দুই পাশে কিন্তু যত দূরে চোখ যায় শুধু ধান চাষ করা হয়েছে। তো আমার হাজবেন্ডও কিন্তু এই ধান চাষ করে বিভিন্ন মৌসুমে। আর রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছগুলো দেখতে এত বেশি ভালো লাগে, মনে হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ। গ্রামের এই ধরনের পরিবেশ দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে। শহরের ট্রাফিক জ্যামের চেয়েও গ্রামের এই ধরনের রাস্তায় গাড়ি চালিয়ে যেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। তো এটা হচ্ছে কাঁচা রাস্তা, এখনো পাকা করা হয় নাই, তবে কার্যক্রম চলে। পাকা করলে আরও বেশি ভালো লাগতো। তবে বর্ষা মৌসুমে এই ধরনের রাস্তায় হুন্ডা যাতায়াতে বা রিক্সায় অনেক বেশি কষ্ট হয়। তবে গ্রীষ্মকালে দেখতে অনেক বেশি ভালো লাগে রাস্তার দুই ধারের দৃশ্য আর ধান মানে চাষি জমিনের ক্ষেত। তো এই তো বিয়ে বাড়িতে ফাইনালি আমরা খেয়ে দিয়ে চলে আসলাম, সেটা শেয়ার করলাম না। তো আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দ করে না। তারপর বিকেলে ছাদে আসলাম, জামা কাপড় সকালে ধুইয়ে রোদ্রে দিয়েছি। তো আজকে কড়া রোদ্রে জামা কাপড়ের অবস্থা একেবারে 12টা, কি আর বলবো, একেবারে কালার নষ্ট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এখন তুলে নেব। আর হচ্ছে ছাদের উপরের দৃশ্য অনেকদিন শেয়ার করলাম না। তো বিকেলে কিন্তু ছাদে আসতে অনেক বেশি ভালো লাগে, তো দূর থেকে ছাদের দৃশ্যটা একটু শেয়ার করলাম। চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর। তা আমি যেখানে থাকি সেখানে তেমন একটা ফ্ল্যাট এখনও হয় নাই, অনেক জমিনে খালি পড়ে আছে। আর কিছু কিছু জায়গায় ফ্ল্যাট তৈরি করতেছে। তা আমাদের এই উপজেলায় কিন্তু অনেক মানে বড় বড় ফ্ল্যাট হয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো দূর থেকে ছাদ থেকে নিচের এই অংশগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর বাড়িওয়ালার মেয়ে কিছু গাছ লাগিয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে অনেক প্রজাতির গাছ আছে, গাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। ও বাচ্চা মানুষ অনেক সুন্দর করে কিন্তু গাছগুলো লাগিয়েছে। তো ছাদে রাখে তো সেজন্য গাছগুলো তেমন একটা বেশি যত্ন করা হয় না। তো মোরগ ফুলের গাছটাও একটু শেয়ার করলাম, এটা কি গাছ বলে আমি জানি না, হয়তো বা জবা ফুল গাছ হতে পারে। তারপর ছাদ থেকে চলে এসেছি বাসায়, এখন কাপড়গুলো ভাজিয়ে ওয়ারড্রোবে রেখে দেব। তো যারা আমার চ্যানেলে আছে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। তো দেখা গেছে সময়ের কাজ যদি আমরা সময়ে করি তাহলে আমাদের আর তেমন একটা কাজের প্রেশার হয় না, যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নাই। আমি সব সময় টাইমের ভিতরে সব কাজ কমপ্লিট করে রাখি। তো বিকেলে আবার একটু নাস্তা তৈরি করব, সেই অংশটা আর আপনাদের সাথে শেয়ার করব না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এখন ভাজিয়ে রাখবো, তো সময় মতো এগুলো পরে আয়রন করে ওয়ার্ডরোবে রাখবো। সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।